বরিশালের মুলাদী উপজেলার চরখালেখা ইউনিয়নের বুক চিরে বয়ে চলা জয়ন্তী নদীর ভয়াল ভাঙনে দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলি জমি। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে ঢালিবাড়ি লঞ্চঘাট, নমরহাট ও লক্ষ্মীপুর গ্রামের প্রায় ৩ কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। আমরা এখন এই ঘরবাড়ি নিয়ে যে কোথায় যাই বা কোথায় থাম এরকম কোনো আশ্রয় নাই। আমি মৃত্যুর পর যেন আমার একটা কবর হইব এরকমও কোনো কারণ পালা নাই। আমাদের অত্র এলাকায় একটি সংযোগ সড়ক কিছুদিনের মধ্যে সেটিও আমাদের বিলীন হয়ে যাবে। ভিটাবাড়ি সব নদীগর্ভে চলে গেছে, সাথে সাথে 2টা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, 2টা বাজার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় রাতের আধারে অবাধে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে দিন দিন মুলাদীর মানচিত্র ছোট হয়ে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর। নদী ভাঙনের মূল কারণই হলো যে বালু উত্তোলন এবং ইটভাটা মাটি কেটে নেওয়া। অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলন করছেন, তাতে প্রাকৃতিকভাবে নদীর যে ভাঙন সেটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। নদী ভাঙন রোধে একাধিকবার মানববন্ধন করেছে এলাকাবাসী, তবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এলাকা চেয়ারম্যান মেম্বার আমাকে 2টা সাহায্য করে না, ঘর দরজা কিছু নাই, জায়গা জমি সব নদীতে লয়ে গেছে। বিনীত আবেদন করি যাতে আমাদের নদীটা বাদ দিয়ে আমাদেরকে এখানে বাপদাদার ভিটা থাকার মতো একটু পরিবেশ সৃষ্টি করে দেয়। জরুরি বরাদ্দ চাওয়া হয়েছে, শীঘ্রই জিও ব্যাগ দিয়ে প্রতিরক্ষার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে, তবে স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুত এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর দাবি, এই দুর্যোগ থেকে বাঁচতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।